আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম অধ্যায় টাইপ 1 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি, দেখো যে সম্পদের ধারণা ও শ্রেণীবিন্যাস। তো আমরা একটু দেখি যে 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা। আচ্ছা দেখো, আমাদের 1 নম্বর কোশ্চেন কি, যে কোন সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে। এখন দেখো নিচে 4টা অপশনের মধ্যে বলতেছে যে কোন সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে। তেল, পানি, বায়ু, প্রাকৃতিক সৌন্দর্য। এখন দেখো, পানি সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না, বায়ু ধ্বংস করা যায় না, প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করা যায় না। আমরা জানি যে তেল, এই তেল জিনিসটা সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়। এরপরে বলতেছে 2 নম্বরটা, নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য নিচের কোনটি। এখন বলতেছে যে নবায়নযোগ্য সম্পদের নিচের বৈশিষ্ট্য কোনটা। আমরা জানি নবায়নযোগ্য সম্পদ বলতে বোঝায় যে পুনরুৎপাদনযোগ্য, মানে কি পুনরায় আবার উৎপাদন করা যায়। মনে করো যে একটা সম্পদ তুমি কি যে ব্যবহার করছো, ব্যবহার করার পরে পরবর্তীতে ওই সম্পদটা আবার তুমি ব্যবহার করতে পারো, কি ওইটা আবার কি আবার ব্যবহার করতে পারো। এটাকে আমরা বলছি কি নবায়নযোগ্য সম্পদ। আর অনবায়নযোগ্য সম্পদ বলতে বোঝাইতেছে যে এটা একবার ব্যবহার করার পরে আর পরবর্তীতে ব্যবহার করা যায় না, যেমন হচ্ছে কি তেল। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখি। 3 নম্বর কোশ্চেন দেখো, বলতেছে কোনটি নবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, নবায়নযোগ্য মানে কি, যে পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। খনিজ তেল ব্যবহার করা যায় না, প্রাকৃতিক গ্যাস একবার ব্যবহার করলে বারবার করা যায় না, কয়লা একবার ব্যবহার করলে আবার ব্যবহার করা যায় না। তাহলে কি বায়ু শক্তি। দেখো বায়ু শক্তি কি বারবার ব্যবহার করা যায় এরপরে 4 নম্বর বলতেছে যে নবায়নযোগ্য সম্পদ কোনটি। আচ্ছা, যে নবায়নযোগ্য সম্পদ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ, কয়লা। এখন দেখো যে আমরা বলতেছি যে নবায়নযোগ্য সম্পদ এদের মধ্যে হচ্ছে কি আমাদের যে পানি আর বিদ্যুৎ, কি যে পানি বিদ্যুৎ, এই পানি বিদ্যুৎ বারবার ব্যবহার করা যায়, কি এই বারবার ব্যবহার করা যায়, একবার ব্যবহার করার পরে বারবার ব্যবহার করা যায়। এর জন্য আমরা বলতেছি যে এটা নবায়নযোগ্য। এরপর 5 নম্বর কোশ্চেন বলতেছে যে কোনটি অনবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, কোনটি অনবায়নযোগ্য মানে কি, যেটা একবার ব্যবহার করার পরে পরবর্তীতে আর কি ব্যবহার করা যায় না। আমরা বলতেছি কি যে জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, খনিজ তেল নাকি বায়ু শক্তি। এখন দেখো বায়ু শক্তি, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ এটা প্রতিবার ব্যবহার করা যায়, কিন্তু খনিজ তেল একবার ব্যবহার করলে পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। তাহলে আমরা বলতেছি কি যে খনিজ তেল। 6 নম্বর বলতেছে কোনটি অনবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, অনবায়নযোগ্য সম্পদ কোনটি। এর মধ্যে জ্বালানি তেল ও কাঠ, জ্বালানি তেল, কাঠ এবং সৌরশক্তি। দেখো এই সৌরশক্তি, জ্বালানি তেল আমরা প্রতিবার ব্যবহার করতে পারি। তারপর কি এর মধ্যে কি দেখো যে জ্বালানি কাঠ এবং সৌরশক্তি, জ্বালানি কাঠ ও বায়ু শক্তি এটা ব্যবহার করতে পারি। খনিজ তেল ও পানি শক্তি। এখন দেখো খনিজ তেল ও পানি শক্তিটা আমরা কি প্রতিবার ব্যবহার করতে পারি। তাহলে কি এর মধ্যে কিন্তু খনিজ তেলটা আমরা ব্যবহার করতে পারিনি, কিন্তু কি এখানে পানি শক্তি আছে, আবার পানি শক্তিটাও ব্যবহার করতে পারি। তার মানে কি এই অপশনটা হচ্ছে না, তার মানে কি এর মধ্যে একটা হচ্ছে। এরপরে ক নম্বর কি বলতেছে দেখো যে খনিজ তেল এবং কয়লা। এই খনিজ তেল ও কয়লা আমরা কি একবার ব্যবহার করার পরে পরবর্তীতে আর কি ব্যবহার করতে পারি না, এর জন্য এটা আমাদের কি অনবায়নযোগ্য সম্পদ। তাহলে কি আনসার ক। এরপর 7 নম্বর বলতেছে যে অনবায়নযোগ্য সম্পদ কোনটি, মানে এই 4টা অপশনের মধ্যে কি অনবায়নযোগ্য সম্পদ সৌরশক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, এই 3টাই আমরা কি প্রতিবার ব্যবহার করতে পারি। তাহলে কি প্রাকৃতিক গ্যাস, শুধু প্রাকৃতিক গ্যাস একবার ব্যবহার করার পরে আর পরবর্তীতে ব্যবহার করা যায় না। এখন দেখো আমাদের রান্নার কাজে যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে কি যে সেই গ্যাসটা কি একবার ব্যবহার করার পরে পরবর্তীতে দেখবে আর ব্যবহার করতে পারতেছে না, নতুন করে আবার কিনতে হইতেছে। 8 নম্বর বলতেছে নিচের কোনটি অনবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, সৌরশক্তি, কয়লা শক্তি, বায়ু শক্তি, প্রাণী শক্তি। এই 4 দেখো এই বায়ু শক্তি, পানি শক্তি এবং সৌরশক্তি এটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি। শুধু কি কয়লা শক্তি, দেখো এই কয়লা একবার ব্যবহার করার পরে পরবর্তীতে সেটা আর কোনো কাজে লাগে না, তার জন্য এটাকে আমি বলতেছি কি অনবায়নযোগ্য সম্পদ। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ 1 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।